রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, মাহে রমজানের এই পবিত্র সময়ে আমরাও ভালো আছি। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি ফ্রেশ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে প্রতিদিনই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো না কোনো পাঠ নিয়ে আলোচনা করব এবং শেখার চেষ্টা করব, আদর্শ অনুসরণ করার চেষ্টা করব। আর প্রতিদিনই আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি একজন বিদগ্ধ স্কলারকে। যথারীতি আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত অতিথিকে। চলুন আজকের স্কলারের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমানী স্কলার, আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে আমাদের জীবন ঘনিষ্ঠ এই আয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়ে শাইখের কাছ থেকে আলোচনা শুনব তা হচ্ছে কেন তিনি রাহমাতাল লিল আলামিন। এই বিষয়ে আলোচনা করবেন আমাদের প্রিয় স্কলার শেখ। আমরা শুরুতে আপনার কাছে জানতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই কেন রাহমাতাল লিল আলামিন বলা হয়ে থাকে? ধন্যবাদ আপনাকে। রাহমাতুল লিল আলামিন মানে হলো সকল জগৎসমূহের জন্য বা জগৎবাসী সকলের জন্য তিনি রহমত বা করুণা হয়ে আসছেন। এখন কেন তাকে এটা বলা হয়? কারণ তিনি সকল জগৎসমূহের জন্যই আসলে করুণা হয়ে আসছেন। তিনি যে এসেছেন, তিনি আসলে কোনো কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে আসেননি। তিনি এসেছেন অনুকম্পা প্রদর্শন করবার জন্য মানুষের এবং অন্যান্য সৃষ্টি জগৎ সকলের প্রতি, সকল জগৎসমূহের সকল বাসিন্দাদের প্রতি করুণা আধার হয়ে তিনি এসেছেন। সো তার এই আগমনটা, তার আশাটা, তার আবির্ভাবটা, এটা তার কোনো স্বার্থে হয়নি। এখানে যাদের কাছে পাঠিয়েছেন তাদের কল্যাণে তাকে পাঠিয়েছেন, এই জন্য তিনি করুণা হয়ে এসেছেন। এবং তার যে জীবন দর্শন ছিল, তার যে সুন্নাহ ছিল এবং তার যে আদর্শ ছিল, সেগুলোর দিকে আমরা তাকালে দেখতে পাই এগুলো সবগুলোই হলো সবার কল্যাণে নিবেদিত। শুধু তিনি নন, যুগ যুগ যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলগণই স্ব জাতির কাছে করুণার আধার হয়ে এসেছেন। তারা জাতিকে মুক্ত করতে এসেছেন, তারা জাতিকে নাজাত দিতে এসেছেন, জাতিকে পথ প্রদর্শন করতে এসেছেন। মানুষ জানে না যে তার মৃত্যু পরবর্তী অনন্তকালের যে অদৃশ্যের জগৎ, সেখানে তার কল্যাণের পথ কোনটা, অকল্যাণের পথ কোনটা। নবী রাসূলগণ সেটা বাতলেছেন। অতএব তারা মানুষের উপকার করতে এসেছেন। এই অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। এখন প্রশ্ন হলো, তিনি আলামিন এর উপরে কিভাবে রহমত এবং রহমতুল আলামিন কেন কিভাবে হলেন? উত্তর হলো যে তার পুরো জীবন দর্শনের দিকে তাকালে আমরা দেখতে পাই তিনি শুধু মানুষের কথা ভাবেননি, তিনি সৃষ্টি জগতের সব কিছুর কথাই ভেবেছেন। এই জন্য তার হাদিসে, তার আদর্শে, তার চিন্তা চর্চায় আমরা দেখতে পাই যে মানুষের বাইরেও অন্য সব বিষয়গুলো চলে এসেছে। ইভেন শুধু মুসলমানদের জন্য রহমত, এটা অনেকে ধারণা করেন, সেটা ভুল। এই জন্য আল্লাহ তাআলা তাকে রহমতুল্লাহ আলামিন বলে আখ্যায়িত করেছেন। শুধু মুসলিম নয়, অমুসলিমদের প্রতিও। অমুসলিমদের প্রতি কোনো মুসলমান জুলুম করতে যাবে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসে সে থমকে দাঁড়ায়, তাকে সেটা করতে দেয় না। তাহলে এখানে অমুসলিমদের প্রতি তার এই হাদিসটা রহমত হয়ে কিন্তু দাঁড়িয়েছে। একজন মুসলিম তিনি অন্য ধর্মের মানুষের প্রতি জুলুম করতে যাবেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এসে সামনে দাঁড়ায় যে না, লা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। জুলুম করতে গেলেও আমাদের সামনে তার আদর্শ চলে আসছে। তাহলে অন্য ধর্মের মানুষকে রক্ষা করতে গিয়েও তার হাদিস ভূমিকা রাখছে, সেজন্য অন্য ধর্মের মানুষের জন্য তিনি রহমত। ঠিক একইভাবে অন্য অন্য সৃষ্টি জগতের ক্ষেত্রেও তার এই দিকটা রয়েছে। এই জন্য তাকে আসলে রহমতুল্লাহ আলামিন বা সকল জগৎসমূহের জন্য রহমত বলা হয়। যদিও আপনার কথার মধ্যে চলে এসেছে, তারপরেও আমরা জানতে চাই যে মানুষ তো আমরা তাকে মনে করি রাহমাতাল লিল আলামিন এবং তিনি আমাদের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির মধ্যে যে প্রাণীকুল রয়েছে, সেই পশু পাখি বা প্রাণীদের প্রতিও কি তিনি রহমত স্বরূপ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি ইহসান করাটাকে আবশ্যক করে দিয়েছেন। অর্থাৎ মানুষের প্রতি শুধু ইহসান করলে হবে না, অন্য সমস্ত প্রাণীর প্রতি ইহসান করতে হবে। এই জন্য তিনি বলেছেন ফাইদা যাবাহতুম ফাহসিনুয যিবহা ওয়া ইযা কাতালতুম ফাহসিনুল কিতলা। তোমরা যখন কোনো প্রাণী জবে করতে যাবে, সেখানেও তোমরা অনুগ্রহ করবে। প্রশ্ন হলো, জবে করে একটা প্রাণীকে শেষ করে ফেলা হবে, সেখানে আবার অনুগ্রহ কিভাবে?
উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাখ্যায় বলেছেন যে তুমি যখন জবে করতে যাবে তোমার চাকু ছুরি যেটা দিয়ে জবে করবে সেটাকে খুব ভালো করে ধার দিয়ে নেবে, যাতে করে কোনো যৌক্তিক ছাড়া, প্রয়োজন ছাড়া বা কোনো একান্ত নিড ছাড়া তাকে অহেতুক কষ্ট যেন দিতে না হয়। অনেকক্ষণ ধরে যদি কেউ ছুরি দিয়ে পচাইতে থাকে তাহলে প্রাণের কষ্ট হয়, অহেতুক কষ্ট হয়। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদেরকে নিষেধ করেছেন। এই জন্য একজন মুসলমান তিনি সবসময় চেষ্টা করবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুপ্রাণিত হয়ে অন্য প্রাণীদের প্রতিও দয়া মায়া দেখানোর, প্রদর্শন করার। আপনি মুসলমানদেরকে যে জবে করতে বলা হয়েছে, এই জবে হলো একটা প্রাণীর প্রাণ সঞ্চারিত হওয়ার বা প্রাণ বের হওয়ার সবচাইতে সহজতর উপায়। এছাড়া অন্য যত উপায় আছে, আপনার পৃথিবীতে বিভিন্ন প্রক্রিয়ায় প্রাণী হত্যা করা হয়, শুট করে প্রাণী হত্যা করে অনেক জাতি তারা খায়। তো এগুলোতে স্বাস্থ্যগত যেমন দিক রয়েছে, অপকারিতার দিক, তেমনিভাবে প্রাণীর প্রাণ সঞ্চারিত হতে তুলনামূলকভাবে অনেক বেশি কষ্টের কারণ হয়। সব মিলিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে প্রাণীর প্রতি মায়া দেখাতে বলেছেন। একজন ব্যক্তি কিছু পিপিলিকাকে আগুনে পোড়াচ্ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন যে লা ইউআযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার, তুমি কোনো প্রাণীর উপদ্রবের কারণে তাকে হত্যা করতে হচ্ছে, নিধন করতে হচ্ছে, করো, কিন্তু নির্মমভাবে এবং অপ্রয়োজনে তাকে কষ্ট দিয়ে করতে পারো না। এখানে আমরা দেখতে পেলাম যে পিপিলিকাকেও আপনি প্রয়োজন ছাড়া কষ্ট দিয়ে মারবেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করেননি। একটা পাখির বাচ্চা নিয়ে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে তাকে ভর্ৎসনা করলেন যে মাটার অবস্থাটা কি, তুমি কোনো যৌক্তিক কারণ ছাড়া বাচ্চাগুলো নিয়ে আসলে তাকে তার বাচ্চাগুলো পৌঁছে দাও। এভাবে অন্যান্য প্রাণীদের প্রতিও তিনি রহমত হয়েছেন। এই জন্য একজন মুসলিম আসলে 2025-এর এই পৃথিবীতে এসেও তার যদি আদর্শবান মানুষ হতে হয়, মানবিক হতে হয়, অধিকার সচেতন হতে হয়, প্রাণীদের অধিকার, প্রকৃতি আপনার রক্ষার ব্যাপারে সচেতন হতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের মধ্যেই সেটা তিনি পাবেন, অন্য কোথাও না গেলেও চলবে। আমরা আপনার কাছে জানতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন, অমুসলিমদের প্রতি তার আচরণ কেমন ছিল? ধন্যবাদ আপনাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য ধর্মাবলম্বীদের জীবন, তাদের মত প্রকাশের স্বাধীনতা, এটা রক্ষা করার জন্য তিনি চেষ্টা করেছেন। তিনি অন্য ধর্মাবলম্বী কাউকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার বিরুদ্ধে কঠোর সতর্কবাণী দিয়েছেন। পৃথিবীতে বহু নেতাই আমরা পাবো, কিন্তু ভিন্ন মতের, বরং যাদের সাথে যুদ্ধে রত, যারা রীতিমতো শত্রুতার চেয়ারে আছে, এরকম মানুষগুলোর অধিকার রক্ষা করার জন্য এরকম সোচ্চার হতে আমরা হয়তো অন্য কাউকে দেখাতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা দেখতে পাই যে তিনি কিন্তু বলেছেন যে কোনো অমুসলিম যদি মুসলমানদের কাছ থেকে অনুমোদন নিয়ে, আজকালকার ভাষায় বলতে গেলে ভিসা নিয়ে তিনি কোথাও আসেন, বসবাস করেন, তাকে যদি কেউ হত্যা করে তাহলে সে জান্নাতের গ্রাণ পর্যন্ত পাবে না। তার মানে অন্য ধর্মাবলম্বী কিন্তু এই মুহূর্তে সে যুদ্ধরত নয়, এই মুহূর্তে সে রণাঙ্গনে নয়, তার জীবন ইসলামে সেভ। এই সেভড অবস্থাতে তাকে যদি কোনো মুসলমান হত্যা করে, জাস্ট অমুসলিম, এই জন্য তার জীবনে কোনো মূল্য নাই, হত্যা করলেও কিছু হবে না, ব্যাপারটা তা না। ইসলাম কঠোরভাবে সেটাকে নিষেধ করেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগের পৃথিবীতে, আমরা আজকের পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর কথা, অনেক মুখরোচক অধিকার নিয়ে মানুষ এখন খুব বেশি সচেতন, এই টাইপের কথাবার্তা বলাটা অনেকটা ফ্যাশনের বিষয়, কিন্তু 1450 বছর আগের পৃথিবীতে তিনি এই কথাগুলো বলেছেন। সো এটা চিন্তার বিষয় যে এই দুয়ের মধ্যে পার্থক্য কিন্তু অনেক, আকাশ এবং পাতাল, সেটা তিনি করেছেন। এরপর আমরা দেখি অন্য ধর্মাবলম্বীরা কেউ ইসলাম গ্রহণ করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা তাদের জন্য রাখেন নাই। তারা মুসলিম রাষ্ট্রের সুবল সুবিধা পেতে হলে তাদেরকে ট্যাক্স দিতে হবে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু তাদেরকে তাদের ধর্ম থেকে ইসলামে আসতেই হবে, আর না হলে কোনো অপশন তাদের কাছে নাই, এরকম কোনো অবস্থান সিস্টেম করেননি। আপনি দেখেন মক্কা যখন বিজয় করেছেন তিনি একচেটিয়া প্রভাবের সাথে পুরা মক্কা তিনি দখল করলেন, এবং মক্কাতে যখন তারা আসলেন, পুনরায় প্রবেশ করলেন হিজরতের পর, তখন মক্কা বিজয়ের সময় মক্কার মুশরিকদের অবস্থা ছিল অনেকটা চরম কোণঠাসাময় একটা পরিস্থিতি। এক চেটিয়া দাপটের সাথে মুসলমানরা পুরা মক্কা হাতের নিচে নিয়ে আসলেন, পায়ের নিচে নিয়ে আসলেন। এরপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মক্কার মুশরিককে বলেন না যে মুসলিম না হলে এখানে থাকা যাবে না, বা মুসলিম না হলে তুমি বাঁচতে পারবে না, একজনকে বলেননি। তাহলে এখানেও বোঝা যায় যে তাদের ধর্মীয় স্বাধীনতাও তিনি দিয়েছেন। তিনি বলেছেন তোমরা যে পথে আছো এই পথ জাহান্নামের পথ, এই পথে তোমাদের ধ্বংস ডেকে আনবে, কিন্তু আমি তোমাদেরকে বাধ্য করব না, এই বিষয়টা তিনি নিশ্চিত করেছেন। এভাবে আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য ধর্মাবলম্বী হলেও
তাদের প্রতি ব্যক্তিগতভাবেও যদি কোনো বিচার বিশ্লেষণের ব্যাপার আছে সেখানে ইনসাফ করতে নির্দেশ করেছেন। তাহলে একে তো তাদের বেঁচে থাকার অধিকার দিয়েছেন, দ্বিতীয়ত তাদের ধর্মীয় স্বাধীনতা দিয়েছেন, তৃতীয়ত আমাদের বৈষয়িক বিষয় আশয়ে তারা আমাদের প্রতিপক্ষ হলেই যে তাদের প্রতি জুলুম করা যাবে সেটা নয়, বরং ন্যায় বিচার তাদেরও হক, তাদেরও প্রাপ্য, এটি নিশ্চিত করেছেন। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। কেউ তোমার শত্রু, এই কারণে তুমি তার সাথে জুলুম করতে পারো না, বরং তোমাকে ইনসাফি করতে হবে, যদিও সে শত্রু হয় না কেন। কারণ আল্লাহ তাআলা আরও বলেছেন, যদি অন্য ধর্মাবলম্বী কেউ, অন্য ধর্মের অনুসারী কেউ তোমাকে বের করে না দেয়, তোমার দেশান্তর করে না দেয় তোমার মাতৃভূমি থেকে, তাহলে তাদের প্রতি ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ নিষেধ করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু অমুসলিমের সাথে আর্থিক লেনদেন করেছেন, তাদের সাথে সাধারণ যে সামাজিক সৌহার্দ্য সেটা বজায় রেখেছেন। একজন ইয়াহুদির লাশ যা নেওয়া হচ্ছে তার সামনে দিয়ে তিনি সম্মান প্রদর্শন করলেন। বলা হলো যে এটা তো ইয়াহুদির লাশ, তিনি বললেন যে আলাইসাত নাফসা, সেটা কি কোনো মানুষ নয়? অতএব মানুষ হিসেবে আমি তাকে সম্মান প্রদর্শন করছি। তাহলে আমরা কথা বলছি কিন্তু ১৫০০ বছর আগের পৃথিবী নিয়ে। ১৫০০ বছর আগের পৃথিবীর যে বাস্তবতা ছিল সেদিকে তাকালে আমরা দেখতে পাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন যেগুলো চর্চা করেছেন এখন সেগুলোর আলাপ শুরু হয়েছে পৃথিবীতে। এখন পৃথিবীবাসী আলোচনা করছে ভিন্ন মতকে শ্রদ্ধা করা, পরমত সহিষ্ণুতা ইত্যাদি ইত্যাদি অনেক মুখরোচক শব্দ আজকাল আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। এগুলো চর্চা শুরু হয়েছে, আলোচনা শুরু হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা করে দেখিয়েছেন আরও ১৫০০ বছর আগে পৃথিবীবাসীকে। এটাই হলো তার সাথে সাধারণ মানুষের পার্থক্য। যেহেতু তিনি আল্লাহর নবী ছিলেন, যেহেতু তিনি রহমাতুল লিল আলামিন ছিলেন, তার রহমত এটা ছেয়েছে অমুসলিমদেরকেও, শত্রুপক্ষকেও, সবাইকেই। খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আমরা জানতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন ছিলেন, কিন্তু তিনিও তার জীবনে কখনো কখনো কঠোর হয়েছেন, রাগান্বিত হয়েছেন, এবং কখনো কখনো কাউকে কাউকে তিনি ক্ষমা করেননি। মক্কা বিজয়ের পরের সেই কথা আমরা জানি। সেই জায়গা থেকে কোন আদর্শে উজ্জীবিত হতে পারি আমরা? দেখুন, রহমতের মানে এই নয় যে আপনি সবসময় একরকম অ্যাপ্রোচ আপনার থাকবে, সবসময় একরকম আচরণ আপনার থাকবে। আপনার সন্তানকে আপনি যখন প্রয়োজন হবে শাসন করবেন, আবার আপনি তাকে স্নেহ মমতাও দিবেন। আপনি যদি বলেন যে আমি শাসন কখনোই করব না, সে যদি বিপদগামিতার পথেও চলে যায় তাও শাসন করব না। কেউ যদি অসুস্থ হয়, আপনি যদি মনে করেন যে না, অসুস্থ হলে শরীরের ক্ষতিকর অংশটা কেটে ফেলে দিলে সেটা যদি মনে করেন যে অনুগ্রহের পরিপন্থী, তাহলে এই অনুগ্রহ মানুষের কোনো উপকার বয়ে আনবে না এবং এই অনুগ্রহ কেউ চাইবেও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সাধারণ মানুষেরা যেভাবে শত্রুতা করে বা শত্রুতা চরিতার্থ করে আমরা যেরকম একে অন্যের প্রতি আপনার চড়াও হই, তিনি সেই কাজটি কখনো করেননি। এবং এইটাই হলো তার বৈশিষ্ট্য যে তিনি যেটুকু সমাজের জন্য প্রয়োজন ততটুকু করেছেন। মদিনায় এসে তিনি ইহুদিদেরকে মদিনাতে বসবাস করার সকল সুযোগ সুবিধা দিয়ে দিয়েছেন। চুক্তি হয়েছে তাদের সম্মতিতে, তারা যা চেয়েছেন সেই অনুযায়ী চুক্তি হয়েছে। কিন্তু তারা যখন সীমা লঙ্ঘন করেছে তখন তাদেরকে যদি আরও সুযোগ দেওয়া হতো তাহলে ব্যাপারটা এরকম হতো যে শরীরে একটা বিস্ফোরণ সৃষ্টি হয়েছে, ওইটা রেখে দেই, ব্যাপারটা এরকম হতো, শরীরের অন্য অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা যখন বিজয় করেছেন, মক্কা থেকে যারা তাদেরকে জুলুম করে বের করে দিয়েছে প্রত্যেকটা মানুষ সাজার উপযুক্ত ছিল, কিন্তু তিনি হাতে গোনা কিছু মানুষ যারা ছিল চরম পর্যায়ের অপরাধী, যাদেরকে শাস্তি না দিলে রীতিমতো মক্কাতে আবার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারত, শুধু তাদেরকে তিনি শাস্তি দিয়েছেন। এবং এটা ছিল একরকম অ্যালার্মিং। অন্যরা যারা দুষ্টমি করার চিন্তা করতো তারাও সতর্ক হয়ে গেছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা একদিকে দেখি যে তিনি যখন দয়ার সাগর ছিলেন, সমুদ্র ছিলেন, আবার যখন যেখানে শাসন করা দরকার তখন সেখানে করেছেন, সেটাও তার পার্ট অফ দয়া। একজন ডাক্তার রোগীকে অপারেশন করেন, সেটা তার দয়ারই অংশ, এটা তার শত্রুতার অংশ নয়। জাযাকাল্লাহ খাইর উস্তাজ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সঙ্গে শেয়ার করেছেন এবং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিনিয়ত জানছি আপনাদের মাধ্যমেই। আমরা তার আদর্শে অনুপ্রাণিত হচ্ছি প্রতিনিয়ত। কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা এতক্ষণ দেখছিলেন ফ্রেশ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্ব দেখবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা,
রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসূল আমার ভালোবাসা।